আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে চিজ দিয়ে আর আলু দিয়ে পটেটো চিজ বলের একটা রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি প্রায় 8-9টার মতো আলু ভালো করে ধুয়ে চুলায় সেদ্ধ বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি সেদ্ধ করে নেব। একেবারে নরম নরম করে সিদ্ধ করে নিতে হবে, যাতে করে আলুটা খুব ভালো মতো ম্যাশ করা যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর এটা সিদ্ধ হতে থাক। পরবর্তীতে ফিরে আসছি। সিদ্ধ হয়ে যাওয়ার পরে ঠান্ডা করে আলুগুলোর আমি চামড়া ছিলে নিয়েছি। চামড়া ছিলে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে চামড়া আমি ছিলে নিয়েছি আলুগুলো। এবার আমি খুব ভালো মতো ম্যাশ করে নেব আলুগুলোকে। আর ইফতারের টেবিলে কিন্তু এই ইফতারটা পটেটো চিজ বল, এটা কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে, আর খুবই মজার একটা ইফতার আইটেম। আলুটা আমি খুব ভালো মতো ম্যাশ করে নিয়েছি। এরপরে সাথে আমি দিয়ে দিলাম প্রথমে 1 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিব আমি এখানে চিলি ফ্লেক্স। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী আমি এখানে 1 চা চামচ থেকে একটু কম দিয়েছি। এরপরে দিয়ে দিলাম চাট মশলা 1 চা চামচ। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, ভাজা পেঁয়াজ আর কি, এটা আমি 2 চা চামচ দিয়েছি। কাঁচা পেঁয়াজ না দিয়ে এরকম পেঁয়াজ বেরেস্তা করে দিলে কিন্তু এটা টেস্টটা অনেক বেশি ভালো আসে। আর এখানে আমি 2 চা চামচ পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর কিছু দেওয়া লাগবে না, এখানে আমি সব কিছু হাত দিয়ে আলুর সাথে মেখে নেব। খুব ভালো মতো মেখে নিয়েছি। আর কাঁচা পেঁয়াজটা না দেওয়ারই চেষ্টা করবেন। ভাজা পেঁয়াজ দিলে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এটা খুব ভালো মতো মাখানো হয়ে গিয়েছে। এটা আমি একপাশে রেখে দেব। আর এই পর্যায়ে চিজটা আমি কেটে নিব। আর এটা কিন্তু আমি দেশি যেই পনিরটা পাওয়া যায়, চিজ পনির যেটাকে বলে আর কি, শক্ত, ওটা দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে মজারেলা চিজ দিয়ে তৈরি করতে পারেন। তবে মজারেলা চিজ দিয়ে তৈরি করলে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ মজারেলা চিজটা খুব তাড়াতাড়ি গলে যায়, আবার এই চিজটা কিন্তু একটু গলতে সময় নেয়। যাই হোক, আমার বাসায় যেটা ছিল আমি ওটা দিয়ে তৈরি করছি। এটা দিয়ে ভালো হবে, খারাপ হবে না। আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আর একটু ছোটো করে টুকরো করে নিতে পারবেন। আর এই পর্যায়ে আমি কিছু আলু নিয়ে নিলাম হাতের মধ্যে। আর হাতের মধ্যে অবশ্যই একটু তেল মেখে নেবেন, তাহলে আর লেগে আসবে না। আর এক টুকরো চিজ দিয়ে আমি এটা হাত দিয়ে খুব ভালো মতো একটা বলের শেপ দিয়ে নিব। আর হাতের মধ্যে অবশ্যই তেল মেখে নেবেন, এতে করে কিন্তু খুব সুন্দর হবে, সুন্দরভাবে বলটা তৈরি করে নিতে পারবেন। আমি আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি। সাইজটা আপনাদের ইচ্ছে মতো, চিজটা ছোটো করে নিলে কিন্তু সাইজ আরও ছোটো ছোটো তৈরি করে নিতে পারবেন। এই যে হাতে তেল মেখে নিলে কিন্তু বানাতে কোনো ঝামেলা হয় না, খুব সহজে বানানো যায়। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। সবগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে, এই যে। আর এ পর্যায়ে আমি নিয়ে নিব ব্রেড ক্রাম্বস। আর নিয়ে নিব একটা ডিম। একটা ডিম ভেঙে আমি এর সাথে সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালো মতো ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এখন প্রথমে ডিমের মধ্যে আমি চিজ বলগুলোকে গড়িয়ে নিব, ডুবিয়ে নিব আর কি। আর এরপরে উঠিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নেব।
অর্থাৎ চারপাশ যেন ব্রেড ক্রাম্বসটা লাগে, এই জন্য ঘুরিয়ে ঘুরিয়ে করে নিয়েছি। এই যে এইভাবে আরেকটা করে দেখাচ্ছি। আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে, আর এটা এমন একটা রেসিপি সবার কিন্তু অনেক পছন্দের। এভাবে আমি আস্তে আস্তে করে সবগুলো তৈরি করে নেব। এই যে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এগুলো আমি 30 মিনিটের জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। এতে করে এটা খুব সুন্দর মতো সেট হয়ে যাবে, ভেজে নিতে কোনো সমস্যাই হবে না। 30 মিনিট পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি চিজ বলগুলোকে। আর চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা আমি গরম করে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখেছি। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে এগুলো কিন্তু আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। বেশি আছে ভাজা যাবে না, সেক্ষেত্রে ব্রেড ক্রাম্বসটা পুড়ে যাবে, ভিতরে চিজটা ভালো মতো হবে না। এই যে দিয়ে দিলাম কয়েকটা। একটা পাশ হয়ে গেলে উল্টিয়ে দিব। এই যে একটা পাশ হয়ে গিয়েছে অনেকটাই। আমি কিন্তু একটু বড় বড় করে তৈরি করেছি, যেহেতু আমার চিজের টুকরোগুলো একটু বড় ছিল এই জন্য বড় হয়েছে। চিজের টুকরোগুলো ছোট করে নিলে আর একটু ছোট করে তৈরি করা যাবে। আর বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে এই চিজ বল। বাচ্চারা কেন, বড়দেরও খুবই পছন্দ, আমার তো অনেক পছন্দ। আমার কিন্তু চিজ বলটা অনেক প্রিয়, খেতে অনেক ভালো লাগে। যে একটা পাশ উল্টিয়ে দিয়েছি, একটা কাঁটা চামচ দিয়ে এভাবে করে আস্তে আস্তে করে উল্টে দেবেন। আর চিজ বলটা হওয়ার কিন্তু হয়ে গিয়েছে, এটা কীভাবে বুঝবেন? যখন দেখবেন যে চিজটা বলের এক পাশ দিয়ে একটু বেরিয়ে আসছে, তখনই বুঝতে পারবেন যে চিজটা গলে গিয়েছে, তার মানে এটা হয়ে গিয়েছে। আমারও কিন্তু চিজ গলে গিয়েছে, এই যে দেখেন একটু গলে গিয়েছে। এই যে আমি তুলে নিচ্ছি। এই যে এটাও কিন্তু একটু গলে গিয়েছে, একটু বেরিয়ে আসছে আর কি। এই বেরিয়ে আসাটা দেখলে বুঝতে পারবেন এটা খুব ভালো মতো হয়ে গিয়েছে। এইভাবে আমি প্রথম ব্যাচ তুলে নিচ্ছি ভেজে। আরও কিছু দিয়ে দিচ্ছি। এভাবে আস্তে আস্তে আমি সবগুলো ভেজে নিব মিডিয়াম হিটে। এই যে আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে, আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। খুব সুন্দর একটা কালার এসেছে। একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই যে বের হয়ে এসেছে চিজটা, এই যে মেল্ট হয়ে গিয়েছে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।